कृपाप्रदायिने गौरकथा दामोदाय नगरग्रामतारिणे नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने इति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी प्रचैत देशतारिणे वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीसे नमो पंचतत्माकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तखं नमामि भक्तशक्तिकम् हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये बिंदाय तुलसीदेवाय प्रियाय केशवच्च च विष्णुभक्तिपति देवी सत्यवती नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे मुखं करोति वाचालं पङ्गुर्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् कृष्णदास कविराज रसिक भक्तमाज जेह कैल चैतन्य चरित गौर गोविंद लीला सुनीते कलयो शिला ताहाते ना हईल मोर चित्तम। तो श्री चैतन्य चरितामृत अंतलीला 49 परिच्छेद। तो ছিল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে 49 পরিচ্ছেদের কথা সারে বলেছেন, মাতৃভক্তির দ্বারা অনুপ্রাণিত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতি বছর জগদানন্দ পণ্ডিতকে প্রসাদী বস্ত্র এবং মিষ্টান্ন দিয়ে শ্রী নবদ্বীপে পাঠাতেন। জগদানন্দ পণ্ডিত সেইভাবে এক বছর নবদ্বীপে গিয়ে অদ্বৈত আচার্য লিখিত তজ্জাপহেলি নিয়ে এলেন। তা পাঠ করে মহাপ্রভুর দশা বৃদ্ধি পেতে লাগল এবং ভক্তরা বিচার করতে লাগলেন যে মহাপ্রভু বুঝি শীঘ্রই অপ্রকট হবেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর অবস্থা এমন হলো যে রাত্রিতে মুখ ঘর্ষণ করায় প্রভুর ক্ষতাঙ্গে রক্তপাত হতে লাগল। তা নিবারণ করবার জন্য স্বরূপ দামোদর গোস্বামী শঙ্কর পণ্ডিতকে রাত্রে শ্রী চৈতন্য মহাপ্রভুর ঘরে থাকতে বলেছিলেন। কোনো সময় বৈশাখী পূর্ণিমার রাত্রে জগন্নাথ বল্লভ উদ্যানে প্রবেশ করে শ্রী চৈতন্য মহাপ্রভু নানা ভাব প্রকাশ করতে করতে অশোক বৃক্ষের তলায় হঠাৎ কৃষ্ণকে দর্শন করলেন। তাতে তিনি কৃষ্ণের অঙ্গগন্ধে উন্মত্ত হয়ে ভাব প্রকাশ করতে লাগলেন। তো বন্দে তং কৃষ্ণ চৈতন্যং মাতৃভক্ত শিরোমণিম প্রলপ্য মুখ ঘর্ষি মধু উদ্যান ললাস। যিনি মাতৃভক্ত শিরোমণি এবং প্রলাপ করতে করতে গৃহ ভিত্তিতে মুখ ঘর্ষণ করেছিলেন এবং যিনি কৃষ্ণ প্রেম লালসা প্রদর্শন করবার জন্য জগন্নাথ বল্লভ রূপ মধু উদ্যানে লীলা করেছিলেন, সেই কৃষ্ণ চৈতন্যকে আমি বন্দনা করি।
তো জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র, জয় জয় গৌর ভক্তবৃন্দ। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়, শ্রীমন নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত আচার্যের জয় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয় হোক। এই মতে মহাপ্রভু কৃষ্ণ প্রেমাবেশে উন্মাদ প্রলাপ করে রাত্রি দিবসে। এইভাবে কৃষ্ণ প্রেমাবেশে শ্রী চৈতন্য মহাপ্রভু রাত দিন উন্মাদের মতো প্রলাপ করতেন। প্রভুর অত্যন্ত প্রিয় পণ্ডিত জগদানন্দ, যাহার চরিত্রে প্রভু পায়েন আনন্দ। তো শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত প্রিয় ছিলেন জগদানন্দ পণ্ডিত, যার কার্যকলাপে মহাপ্রভু অত্যন্ত আনন্দ লাভ করতেন। প্রতি বৎসর প্রভু তারে পাঠান নদিয়াতে, বিচ্ছেদে দুঃখিত জানি জননী আস্বাদিতে। তার বিচ্ছেদে তার জননীকে অত্যন্ত দুঃখিত জেনে তাকে আশ্বাস দেওয়ার জন্য প্রতি বৎসর শ্রী চৈতন্য মহাপ্রভু জগদানন্দ পণ্ডিতকে নবদ্বীপে পাঠাতেন। নদিয়া চলহ মাতারে কহিও নমস্কার, আমার নামে পাদপদ্ম ধরিও তাহার। তো শ্রী চৈতন্য মহাপ্রভু জগদানন্দ পণ্ডিতকে বলেছিলেন যে তুমি নদিয়ায় যাও এবং আমার মাকে আমার প্রণতি নিবেদন করো, আর আমার নামে তুমি তার পাদপদ্ম স্পর্শ করো। কহিও তাহারে তুমি করহ শরণ, নিত্য আসি আমি তাহার বন্দিয়ে চরণ। তো আমার হয়ে তাকে বলো যে তুমি আমাকে স্মরণ করো, তাই আমি প্রতিদিন তোমার কাছে এসে তোমার শ্রীপাদপদ্ম বন্দনা করি। যেই দিনে তোমার ইচ্ছা করাইতে ভোজন, সেই দিনে আসি অবশ্য করিয়ে ভোজন। তো যেদিন তোমার আমাকে খাওয়াতে ইচ্ছা হয়, যেদিন সেই দিন অবশ্যই আমি এসে তোমার দেওয়া খাদ্যদ্রব্য ভক্ষণ করি। তোমার সেবা ছাড়ি আমি করিল সন্ন্যাস, বাউল হইয়াই আমি করিল সর্বধর্মনাশ। তো তোমার সেবা ছেড়ে আমি সন্ন্যাস গ্রহণ করেছি, বাতুল হয়ে আমি ধর্মনাশ করেছি। এই অপরাধ তুমি না লইহ আমার, তোমার অধীন আমি পুত্র সে তোমার। তুমি দয়া করে আমার এই অপরাধ নিও না, তোমার পুত্র আমি, সম্পূর্ণরূপে তোমার অধীন। তো নীলাচলে আমি আসি আমি তোমার অজ্ঞাতে, যাবৎ জীব তাবৎ আমি নারিব সারিতে। তো তোমার আদেশেই আমি এই নীলাচলে আসি, যতদিন আমি বেঁচে থাকব ততদিন আমি এই স্থান ছেড়ে যাব না। গোপলীলায় পাইলা যেই প্রসাদ বসনে, মাতারে পাঠান তাহা পুরীর বচনে। তো পরমানন্দ পুরীর নির্দেশ অনুসারে শ্রী চৈতন্য মহাপ্রভু তার মাকে জগন্নাথ দেবের গোপলীলায় প্রসাদী বসন পাঠালেন। অর্থাৎ জগন্নাথের যে জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসবের দিনে যেই প্রসাদ এবং বস্ত্র মহাপ্রভু পেয়েছিলেন, তো পরমানন্দ পুরীর নির্দেশ অনুসারে সেই প্রসাদী বস্ত্র এবং প্রসাদ পাঠাইতেন জগদানন্দের দ্বারা। তো মাতৃভক্তগণের প্রভু হন শিরোমণি, সন্ন্যাস করিয়া সদা সেবেন জননী। তো শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত মাতৃভক্তদের শিরোমণি। যত যত জগতে মানুষ আছে, যারা যারা মাতৃভক্ত আছে, তাদের প্রধান মানে শিরোমণি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। সন্ন্যাস গ্রহণ করা সত্ত্বেও তিনি সর্বদা তার জননীর সেবা করেছিলেন। জগদানন্দ নদিয়া গিয়া মাতারে মিলিলাম, প্রভুর যত নিবেদন সকল কহিলাম। তো জগদানন্দ পণ্ডিত মহাপুরুষের নির্দেশ অনুসারে তিনি নদিয়ায় গেলেন এবং সচিমাতার সঙ্গে সাক্ষাৎ করলেন এবং মহাপ্রভু সমস্ত কথা যা নিবেদন করেছিলেন তা সচিমাতাকে বললেন। আচার্যাদি ভক্তগণে মিলিলা প্রসাদ দিয়াম, মাতা ঠাই আজ্ঞা লইয়া মাসেক রহিলাম। তারপর তিনি অদ্বৈত আচার্য প্রমুখ সমস্ত ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তাদের জগন্নাথের প্রসাদ দিলেন। সেখানে 1 মাস থাকার পরে তিনি জগন্নাথপুরীতে ফিরে যাবার জন্য সচিমাতার কাছে বিদায় চাইলেন।
যে আমি এখন নীলাচলে ফিরিয়া যাইব। তো আচার্যের ঠাই গিয়া আজ্ঞা মাগিলাম, আচার্য গোসাই প্রভুরে সন্দেশ কহিলাম। তারপর তিনি অদ্বৈত আচার্যের কাছে গিয়ে তার অনুমতি চাইলেন। এই কি তখন শ্রী অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেওয়ার জন্য একটি সংবাদ তাকে দিলেন। কি সংবাদ? তরজা পহিলি আচার্য কহেন ঠারে ঠুরে, প্রভু মাত্র বুঝেন কেহ বুঝিতে না পারে। তো হ্যালি করে তরজার আকারে ইঙ্গিতে অদ্বৈত আচার্য প্রভু সেই সংবাদটি দিয়েছিলেন, একটা তরজা, যা কেবল শ্রী চৈতন্য মহাপ্রভুই বুঝতে পেরেছিলেন, অন্য কেউ বুঝতে পারেননি। সেই তরজাটা হয়েছে কি, অদ্বৈত আচার্য জগদানন্দ কাছে হয়তো লিখে দিলেন বা বললেন কি, যে প্রভুরে কহিও আমার কোটি নমস্কার, এই নিবেদন তার চরণে আমার, তুমি প্রভুকে কহিও আমার কোটি নমস্কার, আর আমার একটা নিবেদন তার চরণে, এটা তুমি জানাবে কি, বাউলকে কহিও লোক হইল বাউল, বাউলকে কহিও হাটে না বিকায় চাউল, বাউলকে কহিও কার্যে নাহি কয়াউল, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। কি বললেন অদ্বৈত আচার্য? যে বাউলকে কহিও লোক হইল বাউল, তারপরে বললেন বাউলকে কহিও হাটে না বিকায় চাউল, হাটে আর চাল বিকাচ্ছে না, আর বাউলকে কহিও কার্যে নাহি কো আউল, আর বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। বোঝা গেল? এরকম একটা তরজা লিখে বা বলে জগদানন্দর কাছে অদ্বৈত আচার্য গোসাই দিলেন। তো এইখানে কথার একটা তাৎপর্য আছে, নিগুড় এর কথার। এত শুনি জগদানন্দ হাসিতে লাগিলাম, নীলাচলে আসি তবে প্রভুরে কহিলাম। অদ্বৈত আচার্যের এই প্রহেলিকা পূর্ণ একটি তরজা শুনে জগদানন্দ পণ্ডিত হাসতে লাগলেন, বুঝতে পারলেন না যে কি এর নিগুড়ত্ব, এবং নীলাচলে পৌঁছে তিনি সেই কথা চৈতন্য মহাপ্রভুকে বললেন। তরজা শুনি মহাপ্রভু ঈশ্বর হাসিলাম, তার যে আজ্ঞা বলি মৌন ধরিলাম। তো সেই তরজা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু ঈশ্বর হাসলেন, অল্প হাসলেন, এবং তার যে আজ্ঞা, মানে কার, মানে অদ্বৈত আচার্যের আজ্ঞা বলে তিনি মৌন হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন, গম্ভীর হয়ে গেলেন। জানিয়া ও স্বরূপ গোসাই প্রভুরে পুছিল, এই তরজার অর্থ বুঝিতে নারিল। তো এই তরজার যে কি অর্থ, এটা স্বরূপ দামোদর গোস্বামী বুঝতে পারলেন। বুঝেও মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, এই তরজার কি অর্থ আমি বুঝতে পারলাম না। প্রভু কহে, আচার্য হয় পূজক প্রবল, আগম শাস্ত্রের বিধিবিধানে কুশল। তো শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তাকে বললেন, শ্রী অদ্বৈত আচার্য ভগবানের মহান পূজক ভক্ত, বৈদিক শাস্ত্রের বিধিবিধানে অনুশীলনে তিনি অত্যন্ত পারদর্শী। উপাসনা লাগি দেবের করে আর আহ্বান, পূজা লাগি কতকাল করেন নিরোধন। তো ভগবানের উপাসনা করবার জন্য তিনি ভগবানকে আহ্বান করেন, এবং তার আরাধনা করবার জন্য তিনি তাকে কিছুকাল ধরে রাখেন। পূজা নির্বাহন হইলে পাছে করে বিসর্জন, তরজার না জানি অর্থ কিবা তার মন। তারপর পূজা যখন শেষ হয়ে যায় ভগবানের বিগ্রহ তখন কি করে লোকেরা বিসর্জন দেয়। তো এই তরজার অর্থ আমি জানি না, এবং তার মনে যে কি আছে তাও আমি জানি না। কে? মহাপ্রভু বলল স্বরূপ দামোদর গোস্বামীকে। মহাযোগেশ্বর আচার্য তরজাতে সমর্থম, আমি বুঝিতে নারী তরজার অর্থ। তো শ্রী অদ্বৈত আচার্য মহাযোগেশ্বর, তরজা লিখতে তিনি অত্যন্ত পারদর্শী, তরজার অর্থ আমিও বুঝতে পারি না। শুনিয়া বিস্মৃত হইলা সব ভক্তগণ, স্বরূপ গোসাই কিছু হইল বিমন। সেই তরজার অর্থ শুনে সমস্ত ভক্তরা অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এবং স্বরূপ দামোদর গোস্বামী কিছুটা বিষণ্ণ হয়ে পড়লেন। হরে কৃষ্ণ। তো এই যে সমস্ত ভক্তরা তখন অবাক হলেন যে কি এমন তরজা লিখে
অদ্বৈত আচার্য পাঠিয়েছে, যা মহাপ্রভু স্বয়ং তিনিও সেই তরজার অর্থ বুঝিতে পারেন না। অর্থাৎ এই অদ্বৈত আচার্য গোসাই অনেক আরাধনা করে, গঙ্গা জল তুলসী জল দিয়ে শালগ্রাম শিল আরাধন করে ভগবানকে আমন্ত্রণ করে আহ্বান করে এই জগতে আনয়ন করেছেন। বোঝা গেল? এই জগৎবাসী যাতে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয় তার জন্য। তাই মহাপ্রভু এই জগতে আবির্ভূত হইলেন। মহাপ্রভু নিজে বলছেন, অদ্বৈত আচার্যের কারণে আমার এই জগতে আবির্ভাব, আমার আগমন। এবং মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হয়ে সর্বসাধারণকে সবাইকে তিনি কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি নাম প্রেম প্রদান করলেন। সমস্ত জগৎবাসী এই নাম প্রেম প্রাপ্ত হইলেন। তাই এখানে অদ্বৈত আচার্য তরজাতে ইঙ্গিত করে বলছে যে বাউলকে কহিও লোক হইল বাউল। বাউল মানে কি? যে কৃষ্ণ প্রেমে যিনি উন্মত্ত, মানে মহাপ্রভুকে বলছে যে তুমি গিয়ে মহাপ্রভুকে বলবে যে লোক হইল বাউল। বাউল মানে কৃষ্ণ প্রেমে যিনি উন্মত্ত। তাই বলছে লোক হইল বাউল, তুমি এই জগতে এসেছ আর সকলকে নাম প্রেম প্রদান করেছ, সমস্ত জগৎবাসী কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়ে তারা উন্মত্ত হয়েছে, বাউল হয়ে গেছে। লোক হইল বাউল। তারপরে বলছে কি, বাউলকে কহিও হাটে না বিকায় চাউল। এখন আর হাটে আর চাল বিক্রি হচ্ছে না। লোকের ঘরে যদি যথেষ্ট পরিমাণে চাল ডাল খাদ্যশস্য থাকে, সে কি আর থলি নিয়ে বাজারে যায় চাল ডাল কিনতে? কাজে বলছে যে হাটে না বিকায় চাউল। অর্থাৎ এই যে মহাপ্রভু এই জগৎবাসীর জন্য নাম প্রেম প্রেম ভক্তি নিয়ে এসছেন, সমস্ত জীবকে দিয়েছেন, সবাই তারা প্রাপ্ত হয়েছে। জগৎবাসী এখন এই কৃষ্ণ প্রেমে উন্মুক্ত হয়ে গেছে। কাজেই আর এই যে হাটে নাও বিকায় চাল, কাজে এই প্রেম ভক্তি তারা পেয়ে গেছে, তো আমার ইচ্ছা পূর্ণ হয়ে গেছে, লোক প্রেম ভক্তি প্রাপ্ত হয়েছে। তো বাউলকে কহিও কার্যে নাহি বাউল। তো বাউল মানে কৃষ্ণ প্রেমে উন্মত্ত, আগে বললাম। আর যারা এই যে কৃষ্ণ প্রেম নাম প্রেম প্রদান করছে অর্থাৎ মহাপ্রভু, তো তাদের আর কোনো কাজ নাই, তারা আউল হয়ে কার্যে নাহি আউল। আর বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। বাউলকে এই কথা বলবে, এই যে কথাটা, এই কথাটা বাউল বলছে। আরেকজন বাউল মানে আমি নিজে, আমি একজন কৃষ্ণপ্রেমী উন্মাদ, আমি এই কথা বলেছি। অর্থাৎ এখন এই তারপরে মহাপ্রভু নিগর অর্থটা ভেঙে দিল কি, যে এই জগৎবাসী মানুষ তারা কি করে, অনেক দেবদেবী বা ভগবানের পূজা করবার জন্য কি করে, কুম্ভকারের দ্বারা দেবদেবীর মুক্তি করে তৈরি করে। তারপরে নির্ধারিত দিনে তাকে পূর্ণ ঘট স্থাপন করে সে দেবতার অধিষ্ঠান করানো হয়। তারপরে ধুমধাম করে বাদ্যবাজনা বাজিয়ে ব্রাহ্মণ বৈদিক মন্ত্র উচ্চারণ করে সেই দেবতার উপাসনা করে। তারপর যখন পূজা শেষ হয়ে যায় তখন কি করে, সেই সমস্ত দেবদেবীকে জলে নিয়ে বিসর্জন দেয়। তাই অদ্বৈত আচার্য বোঝাইতে চাইছে যে আমি তোমাকে আরাধনা করে এই জগতে এনেছি, আমি যেই উদ্দেশ্যে এনেছি এই জগৎবাসী যাতে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ নাম প্রাপ্ত হয়। তো সমস্ত জগৎবাসী এখন কৃষ্ণ নাম প্রেম প্রাপ্ত হয়েছে, এখন আর এখানে থাকার তোমার আর কোনো কাজ নেই। কার্যে নাহি বাউল। এখন তোমার ইচ্ছা, তুমি ইচ্ছা হলে থাকতেও পারো এই জগতে, ইচ্ছা হলে চলেও যেতে পারো। হরে কৃষ্ণ। এটা হচ্ছে নিগুরু অর্থ এই কথার। আচ্ছা, তখন কি হলো, এই কথা মহাপ্রভু তো শুনলেন, বুঝতে পেরেছেন, তাই বলছে অদ্বৈত আচার্য তরজাতে প্রবীণ, কী উদ্দেশ্যে যে কী লিখছে আমি কিছু বুঝতে পারি না। বক্তারা সবাই অবাক হয়ে গেলেন যে অদ্বৈত আচার্য কী এমন তরজাটা লেখছে, মহাপ্রভু নিজে তা বুঝতে পারে না। স্বরূপ দামোদর গোস্বামী বুঝতে পারলেন। বুঝতে পেরে তিনি প্রথমে কিছুটা মৌন হলেন, পরে আবার গম্ভীর হয়ে গেলেন যে মহাপ্রভু চলে যাবে এই জগৎ থেকে, নিশ্চয়ই এখন মহাপ্রভু এই জগৎ থেকে চলে যাবে। অদ্বৈত আচার্য এরকম পোহেলি লিখে পাঠাইছেন। কিন্তু সেই বছর যখন গৌরীয় ভক্তরা গেছে, অদ্বৈত আচার্য কিন্তু নীলাচলে যান নাই। উনি শান্তিপুর থেকে এই তরজা লিখে পাঠিয়ে দিয়েছে, কিন্তু নিজে আর যায় নাই। আচ্ছা, তো মহাপ্রভু শুনে খুব দুঃখিত, মানে গম্ভীর হয়ে গেলেন। স্বরূপ দামোদর গোস্বামী গম্ভীর হলেন। তো সেই দিন হইতে প্রভুর আর দশা হইল, কৃষ্ণেরও বিশ্বের দশা দ্বিগুণ বাড়িল। তো সেই দিন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভাবাবিষ্ট অবস্থা পরিবর্তিত হইল।
তার কৃষ্ণ বিরহ দশা দ্বিগুণ বর্ধিত হল। উন্মাদ প্রলাপ চেষ্টা করে রাত্রি দিনে, রাধা ভাবাবেশে বিরহ বারে অনুক্ষণে। তো প্রতিদিন তিনি রাত দিন উন্মাদের মতো প্রলাপ বলতেন এবং আচরণ করতেন। শ্রীমতী রাধারানীর ভাবে আবিষ্ট হয়ে তার বিরহ প্রতিক্ষণ বর্ধিত হতে লাগল। আচম্বিতে স্ফুরে কৃষ্ণের মথুরা গমন, উদ্ঘন দশা হইল উন্মাদ লক্ষণ। হঠাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরে শ্রীকৃষ্ণের মথুরা গমন লীলার স্মৃতির উদয় হল এবং তার আচরণ উদ্ঘনা দশার উন্মাদ লক্ষণ দেখা দিল। রামানন্দের গলা ধরি করেন প্রলাপ, স্বরূপেরে পোছেন মানি নিজ সখীগণ। রামানন্দের গলা জড়িয়ে ধরিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রলাপ বকতে লাগলেন এবং স্বরূপ দামোদরকে তার প্রিয় সখী বলে মনে করে প্রশ্ন করতে লাগলেন। পূর্বে যেন বিশাখারে রাধিকা পুছিলাম, সেই শ্লোক পরি প্রলাপ করিতে লাগিলাম। তো শ্রীমতী রাধারানী যেইভাবে পূর্বে বিশাখাকে কৃষ্ণ বিরহে কাতর, রাধিকা বিশাখাকে জড়িয়ে ধরে প্রশ্ন করেছিলেন, সেই শ্লোক পরে শ্রী চৈতন্য মহাপ্রভু উন্মাদের মতন প্রলাপ করতে লাগলেন। আচ্ছা, ক নন্দ কুল চন্দ্রমা ক শিখি চন্দ্র কালা স্মৃতি, ক মন্দ্র মুরলী বর কনু সুরেন্দ্র নীল দ্যুতি, ক রাসরসা তাণ্ডবী ক সখী জীব রক্ষ ঔষধি, নিধি মর্ম সউত্তম ক বত হন্তহা দিগ্বর্ধিম। হে সখী, সেই নন্দকুলচন্দ্র এখন কোথায়? সেই ময়ূরপুচ্ছের দ্বারা অলঙ্কৃত কৃষ্ণ কোথায়? সেই মন্দ মধুর বংশীবাদক কৃষ্ণ কোথায়? ইন্দ্র নীল মণি দ্যুতিমান কৃষ্ণ কোথায়? রাসরসে নর্তনকারী সেই কৃষ্ণ কোথায়? আমার জীবন রক্ষার ঔষধি স্বরূপ কৃষ্ণ কোথায়? আমার সেই সুউত্তম নিধি বা কোথায়? হায় হায় বিধাতাকে ধিক। তো এই শ্লোকটা হয়েছে কি রূপ গোস্বামীপাদের রচিত, যে ললিত মাধব নাটকে আছে। ললিত মাধব নাটকের রূপ গোস্বামী রচনা করেছেন। তো ব্রজেন্দ্র নন্দনকুল দগ্ধ সিন্ধু, কৃষ্ণ তাহে পূর্ণ ইন্দ্রু, জন্মি কইল জগত উজার, কান্তমৃত যেবা প্রিয়ে নিরন্তর পিয়াজিয়ে, ব্রজজনের নয়ন চকর। নন্দ মহারাজের বংশ ক্ষীর সমুদ্রের মতন, তো সেই বংশে পূর্ণচন্দ্রের মতন উদিত হয়ে শ্রীকৃষ্ণ সমগ্র জগৎকে আলোকিত করেছেন। ব্রজবাসীদের নয়ন চকর পাখির মতো নিরন্তর তার অঙ্গকান্তি রূপ অমৃত পান করে জীবন ধারণ করে। সখী হে কোথা কৃষ্ণ করাহ দর্শন, ক্ষণেকে যাহার মুখ না দেখিলে ফাটে বুক, শীঘ্র দেখাও না রহে জীবন। হে সখী, কোথা কৃষ্ণ কোথায়? দয়া করে আমাকে তার দর্শন করাও। ক্ষণেকের জন্য যার মুখ দর্শন না করলে আমার বুক ফেটে যায়, শীঘ্র তাকে দেখাও, তা না হলে আমি বাঁচব না। এই ব্রজের রমণী কামার কক তপ্ত কুমদিনী, নিজ করামৃত দিয়া দান, প্রফুল্লিত করে যেই কাহা মোর চন্দ্র সেই, দেখা হো সখী রাখ মোর প্রাণ। ব্রজরমণীরা কামরূপ সূর্য কিরণে তপ্ত কৌমদিনীর মতন, কিন্তু কৃষ্ণচন্দ্র তার হাতের অমৃত দান করে তাদের প্রফুল্লিত করে। হে সখী, আমার সেই চন্দ্র কোথায়? তাকে দেখিয়ে তুমি আমার প্রাণ রাখো। কাহা সেই চূড়ার ঠাম শিকি পিচ্ছের উড়ান, নব মেঘে যেন ইন্দ্রধনু, পীতাম্বর তরিত দ্যুতি মুক্তামালা বকপাতি, নবাম্বুদ যিনি শ্যামতনু। হে সখী, নবীন মেঘের ইন্দ্রধনুর মতন ময়ূর পুচ্ছ শোভিত
মুকুট কোথায়, বিদ্যুতের দ্যুতি সমন্বিত পীতাম্বর কোথায়, বসন কোথায়, বকপাতির মতন তার মুক্ত মালা কোথায়, জলভরা নবীন মেঘের ঘন শ্যাম বর্ণকেও পরাস্তকারী শ্রীকৃষ্ণের শ্যামতনু কোথায়। একবার যার নয়নে লাগে সদা তার হৃদয়ে জাগে, কৃষ্ণতনু যেন আম্র আঠা, নারী মনে পইসে হায়, যত্নে নাহি বাহিরায়, তনু নহে শ্যাকুলের কাটা। তো শ্রীকৃষ্ণের সুন্দর অঙ্গ যদি একবারও কারো চোখে লাগে তাহলে তা চিরকাল তার হৃদয়ে লেগে থাকে। কৃষ্ণের দেহ যেন আমের আঠার মতন, রমণীর মনে প্রবেশ করলে তা বহু যত্ন করেও আর বার করা যায় না। তো শ্রীকৃষ্ণের দেহ নয়, তা শ্যাকুলের কাটা। শ্যাকুল কাকে বলে? এক ধরনের কাটা আছে ছায়া গাছ, ওরে কাপড়ে গাছে লাগলে একবারে ধরে বসে, আর ছাড়ানো যায় না, অনেক যত্ন করেও ছাড়ানো যায় না। তো কৃষ্ণের সেই আঠার মতন, কৃষ্ণের দেহটা যেন একটা আমের আঠার মতন, রমণীর মনে একবার প্রবেশ করলে তা বহু যত্ন করেও আর বের করা যায় না। সেই তো শ্রীকৃষ্ণের যেন দেহ নয়, যেন শ্যাকুলের কাটা, যে একবার ধরে যার গায়ে লাগে সারে না। তো জিনিয়া তমাল দ্যুতি ইন্দ্রনীল সমকান্তি, সে কান্তিতে জগত মাতায়, সিঙ্গারস সারজানি সানি, তাতে চন্দ্র জ্যোৎস্না সানি, জানি বিধি নির্মিলা তাই। তো শ্রীকৃষ্ণের অঙ্গ কান্তি জ্যোতি ইন্দ্রনীল মণির মতো, এবং তা তমাল বৃক্ষের দ্যুতিকেও পরাস্ত করে। তার অঙ্গকান্তি সারা জগৎকে মাতায়, সিঙ্গার রসের সার সেকে চন্দ্রের জ্যোৎস্না মিশিয়ে বিধি তার দেহ তৈরি করেছেন। কাহা সেই মুরলীধ্বনি নবাভ্রব গর্ছিত যিনি, জগত অকার্যে অকর্ষে শ্রবণে যার, উঠি ধায় ভোজন তৃষিত চাতকগণ, আসি পিয়ে কান্তামৃত ধার। তো নবীন মেঘের বজ্র গর্জনকেও পরাস্তকারী, সমগ্র জগতের শ্রবণ আকর্ষণকারী সেই মুরলীধ্বনি কোথায়? তুষিত চাতকের মতো বোঝ নারীরা ছুটে গিয়ে শ্রীকৃষ্ণের অঙ্গকান্তির সেই অমৃত ধারা পান করেন। মোর সেই কলানিধি প্রাণরক্ষা মহৌষধি, সখী মোর দেহ সুউত্তম, দেহ জিয়ে তাহা বিনে ধিক এই জীবনে, বিধি করে এত বিড়ম্বন। তো শ্রীকৃষ্ণ সমস্ত শিল্প কলার উৎস, সে আমার প্রাণ রক্ষার মহৌষধি। হে সখী, আমার সেই সুউত্তম কৃষ্ণ বিনা যে আমার এই দেহ এখনো বেঁচে আছে, সেই জীবনকে ধিক, বিধি আমাকে এত বিড়ম্বনা দিছে, এত কৃষ্ণ বিরহে আমি কষ্ট পাচ্ছি, তো আমার দেহে থেকে প্রাণ চলে যাচ্ছে না। তাই বিধাতাকে শ্রীমতী রাধারানী নিন্দা করছে। যেই জন জিতে নাহি চায়, তারে কেন জিয়ায়, বিধিপতি ওঠে ক্রোধ শোক, বিধিরে করে ভৎসনম, কৃষ্ণে দেন ওলাহনম, পরিভাগবতমের এক শ্লোক। তো যেই বিধির প্রতি শোকমিশ্রিত ক্রোধ প্রকাশ করে তিনি বললেন যে বাঁচতে চায় না, তো তাকে কেন বিধি বাঁচিয়ে রাখে? এইভাবে বিধিকে ভৎসনা করে শ্রী চৈতন্য মহাপ্রভু তারপরে শ্রীমদ্ ভাগবতমের একটি শ্লোক পরে কৃষ্ণের প্রতি অভিযোগ করলেন। যেহেতু রাধাভাবে আবিষ্ট মহাপ্রভু, তাই শ্রীমদ্ ভাগবতমের একটা শ্লোক পড়লেন। ওহো বিধাত তবন কচ্ছিদ দয়া সংযুজ্য, মৈত্রা প্রণয় এন দেহীন, জীব আতান চ অকৃত অর্থান, বিষণ্ণক্ষী অপার্থকম বিচেষ্টিতম তে অভক্ষ চেষ্টিতম যথা। হে বিধাতা,
তোমার দয়া নাই। মৈত্রী এবং প্রণয়ের দ্বারা জীবের সংযোগ ঘটিয়ে অকৃতার্থ অবস্থাতেই তাদের পুনরায় পৃথক করে দাও। তোমার এই রকম কার্যকলাপ নির্বোধ শিশুর খেলার মতন। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতমে 10ম স্কন্ধে 39 অধ্যায়ে 19 নম্বর থেকে উদ্ধৃত। অকুর এবং বলরামের সঙ্গে শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় গমন করেন তখন ব্রজ গোপিকারা এইভাবে বিলাপ করেছিলেন। তারা আক্ষেপ করেছিলেন যে বিধাতা কৃষ্ণ বলরামের সঙ্গে মৈত্রী এবং প্রণয় সহকারে তাদের মিলন ঘটিয়ে পুনরায় তাদের থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। হরে কৃষ্ণ। তো না জানিয়া প্রেম মর্ম ব্যর্থ করিস পরিশ্রম, তোর চেষ্টা বালক সমান। তোর লাগি তোর যদি লাগ পাইয়ে তবে তোরে শিক্ষা দিয়ে, এমন যেন না করিস বিধান। হে বিধাতা, তুই প্রেমের মর্ম জানিস না এবং তাই তোর সমগ্র পরিশ্রমই বৃথা। তোর কার্যকলাপ একটি নির্বোধ বালকের মতন। আমরা যদি তোকে ধরতে পারতাম তাহলে তোকে এমন শিক্ষা দিতাম যাতে আর কখনো তুই এই রকম বিধান না করিস। এভাবে বিধাতার উদ্দেশ্যে ব্রজগোপিকারা ভৎসনা করছে। আরে বিধি তুই বড়ই নিঠুর, অনন্য দুর্লভ জন প্রেমে করাইয়া সন্মিলন। অকৃতার্থ কেনে করিস দূর। হে বিধি, হে বিধাতা, তুই বড়ই নিঠুর। কেননা যাদের পরস্পরের মিলন দুর্লভ, প্রেমের দ্বারা তাদের মিলন করিয়ে অকৃতকার্য অবস্থায় তাদের পরস্পরের থেকে দূরে নিয়ে যাস। আরে অরে বিধি অকুরন দেখাইয়া কৃষ্ণানন, নেত্র মন লোভাইলা মোর। ক্ষণেকে করিতে পান কারি নীলা অন্য স্থান, পাপ কইলি দত্তয় অপহার। ওরে বিধি, তুই বড়ই অকরুণ। শ্রীকৃষ্ণের সুন্দর মুখ দেখিয়ে তুই আমার নেত্র ও মনকে লোভাতুর করেছিলি, কিন্তু ক্ষণিকের জন্য সেই অমৃত পান করতে না করতেই তুই কৃষ্ণকে কেড়ে অন্য স্থানে নিয়ে গেলি। এইভাবে তুই দান করে সেই বস্তু অপহরণ করা রূপ মহা অপরাধ করেছিস। অকুর করে তোমার দোষ, আমায় কেনে কর দোষ। ইহা যদি কহ দুরাচার, তুই অকুর মূর্তি ধরি কৃষ্ণ নীলি চুরি করি, অন্যের নহে ওইসে ব্যবহার। হে দুরাচার বিধি, তুই যদি বলিস দোষ তো অকুর করেছে, আমি না, আমি আমার প্রতি কেন তোমরা রোষ প্রকাশ করছো, তাহলে আমি বলব তুই অকুর মূর্তি ধরে কৃষ্ণকে চুরি করে নিয়ে গেছিস। অন্য আর কেউ এই রকম ব্যবহার করতে পারে না। আপনারও কর্মদোষ, তোরে কিবা করি রোষ। তুই মই সম্বন্ধ বিদুর, যে আমার প্রাণনাথ একত্র রহি যার সাথ, সেই কৃষ্ণ হইলা নিঠুর। এটি আমার কর্মদোষ। হ্যাঁ, এত কিছু বলার পর বলছে এটি আমার কর্মদোষ। কেন আমি অনর্থক তোর প্রতি রোষ প্রকাশ করেছি? তোর আর আমার সম্পর্ক তো অনেক দূরের, কিন্তু আমার প্রাণনাথ যে কৃষ্ণ, যার সঙ্গে আমি সব সময় একসঙ্গে থাকি, সেই কৃষ্ণই আমার প্রতি এত নিষ্ঠুর হলো। তোকে দোষ দিয়া কী লাভ? এরকম বলছে। সব তেজি ভোজি যারে, সেই আপন হাতে মারে। নারী বদে কৃষ্ণের নাহি বয়, তার লাগি আমি মরি উল্টি না চাহে হরি। ক্ষণ মাত্রে ভাঙিল প্রণয়। তো সব কিছু ত্যাগ করে আমি যার ভজনা করলাম, সে তার নিজের হাত দিয়ে আমাকে মারছি। নারী বদে কৃষ্ণের ভয় নাই, তার জন্য আমি মরে যাচ্ছি, কিন্তু সে ফিরেও আমার দিকে তাকায় না। ক্ষণিকের মধ্যে সে আমাদের প্রণয় পাশ ছিন্ন করেছে। কৃষ্ণে কেন করি রোষ, আপন দুর্দৈব দোষ। পাকিল মোর এই পাপ ফল, যেই কৃষ্ণ মোর প্রেমাধীন, তারে কইল উদাসীন। এই মোর অভাগ্য প্রবল।
তখন কি বলল, প্রথমে বিধির নিন্দা করলো যে বিধিটাই এরকম করেছে। তারপরে বলল যে না, বিধাতা বলল যে না, আমার কি দোষ, অক্ষুর এসে কৃষ্ণকে নিয়ে গেছে, আমাকে কেন দোষ? হ্যাঁ, তখন গোপীরা বলল যে তুমি নিজেই অক্ষুরের মুক্তি ধরে কৃষ্ণকে চুরি করে হরণ করে নিয়ে গেছো, এইরকম তোমার ব্যবহার। তারপর আবার বলছে তোমারই বা কী দোষ, এটা হচ্ছে আমাদেরই কর্মের দোষ, তোকে আমরা মিশামিশি দোষ দিচ্ছি। কৃষ্ণ হচ্ছে আমাদের প্রাণনাথ, তার সাথে একত্র থাকলাম, সেই কৃষ্ণ নিজেই আমাদের প্রতি এত নিঠুর হয়ে গেল। তা আমরা সমস্ত কিছু ত্যাগ করে যার ভজনা করলাম, সে আপন হাতে কী করলো, আমাদেরকে মারছে, বধ করছে। নারী বধে কৃষ্ণের কোনো ভয় নাই, তো যা তার জন্য আমি মরে গেলাম, উল্টে এসে ফিরেও আমাদের দিকে তাকায় দেখছে না। এক্ষণের মধ্যে সে কী করলো, ক্ষণকালের মধ্যে বিচার বিবেচনা না করেই আমাদের এই যে প্রণয় ভাব, এটা ভেঙে দিল। তারপর আবার বলছে আমরা কৃষ্ণকেই বা কেন দোষ দেই? হ্যাঁ, এটা হচ্ছে আমাদেরই আপন কর্মফল বা আমাদের দুর্দৈব, এবং এই ফল কি করছে, পেকে গেছে। তো যেই কৃষ্ণ হচ্ছে আমাদের প্রেমের অধীন বশীভূত, আর সে কি করলো, যে কৃষ্ণের প্রতি এত প্রেমাধীন, প্রেমের বশীভূত, তারই কৃষ্ণ কী করলো, উদাসীন হলো, তার দিকে আর ফিরেও তাকালো না। এই হচ্ছে আমাদেরই অভাগ্যের, দুর্ভাগ্যের ফল। এই মতো গৌর রায় বিষাদে করে হায় হায়, হা হা কৃষ্ণ তুমি গেলা কতি, গোপী ভাব হৃদয়ে তার বাক্যে বিলাপয়ে, গোবিন্দ দামোদর মাধবেতি। এই মতো বিষাদে, এই মতো গভীর বিষাদে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি করছিলেন, বিলাপ করতে লাগলেন। আর হায় হায় কৃষ্ণ, হা হা কৃষ্ণ তুমি কোথায় চলে গেলে? গোপী ভাব হৃদয়ে নিয়ে তাদের বাক্যে শ্রী চৈতন্য মহাপ্রভু বিলাপ করতে লাগলেন, হে গোবিন্দ, হে দামোদর, হে মাধব, তোমরা কোথায়? মানে গোপীভাবে আবিষ্ট হয়ে মহাপ্রভু এরকম প্রলাপ বাক্য বলছেন। তোর তবে স্বরূপ রামরায় করি নানায় উপায়, মহাপ্রভুর করে আশ্বাসন, গায়েন সঙ্গম গীত প্রভুর ফিরাইতে চিত্ত, প্রভুর কিছু স্থির হইল মন। তখন স্বরূপ দামোদর গোস্বামী এবং রামানন্দ রায় শ্রী চৈতন্য মহাপ্রভুকে আশ্বাস দেওয়ার জন্য নানা রকম উপায় স্থির করলেন। তখন তারা কি করলেন, রাধা কৃষ্ণের সঙ্গম বর্ণনাকারী গীত গাইতে লাগলেন, অর্থাৎ রাধা কৃষ্ণের যে মিলন হয়েছে সেই যে মিলন গীত গাইলেন, যাতে তার এই ভাবটা তাড়াতাড়ি চলে যায়, এবং তার ফলে শ্রী চৈতন্য মহাপ্রভুর মন কিছুটা স্থির হয়েছিল। তো শিল রূপ গোস্বামী পাদ যখন এই বিদগ্ধ মাধব নাটক লিখেছিলেন, বোঝা গেল, নাটক লেখা যখন সম্পূর্ণ হয়েছিল, সেই সময় রঘুনাথ দাস গোস্বামী ওই রাধাকুণ্ডের তীরে ভজনা করছিলেন। তো রূপ গোস্বামী এই রঘুনাথ দাস গোস্বামীকে কী করেছিলেন, এই বিদগ্ধ মাধব নাটক পড়তে দিয়েছিলেন। হরে কৃষ্ণ, মন দিয়ে শোনো, পড়তে দিল। তো রঘুনাথ দাস গোস্বামী এই নাটক পড়তে পড়তে এই যে কৃষ্ণ সমস্ত গোপ গোপী ব্রজভূমি ছেড়ে মথুরায় চলে গেছে, তো এইটা ওদের যে বিশ্বের দুঃখ যে বর্ণনা, এটা শুনতে শুনতে রঘুনাথ দাস গোস্বামীর মনে এই কৃষ্ণ রাধারানীর কৃষ্ণের প্রতি বিচ্ছেদের যে ভাব হলো, সেই বিচ্ছেদ ভাবে এমন কান্না করছে বিরহ দশায়, একেবারে উন্মত্ত হয়ে গেছে। তখন একদিন সনাতন গোস্বামী রঘুনাথ দাস গোস্বামীর কাছে আসছেন। তো তিনি দেখছেন যে রূপ গোস্বামী পাদের এই বিদগ্ধ মাধব নাটক পাঠ করে বা পড়তে পড়তে রঘুনাথ দাস গোস্বামীর এইরকম দশা হয়ে গেছে। তখন তিনি মনে মনে ভয় পেয়ে গেলেন, হায় হায়, যে এইরকম যে বিচ্ছেদ ভাব, কিন্তু যে কোনো সময়ে এই কৃষ্ণ বিচ্ছেদের রাধারানীর যেই রকম ভাব হচ্ছে সেই দশা হয়ে গেছে, যে কোনো সময় দেহত্যাগ হয়ে যেতে পারে রঘুনাথ দাস গোস্বামী। তখন সনাতন গোস্বামী তাড়াতাড়ি রূপ গোস্বামী পাদের কাছে গেলেন, গিয়ে বললেন যে হে রূপ, তুমি এই যে নাটক লিখেছ, এই নাটক কেন এই রঘুনাথকে পড়তে দিয়েছ? সেই নাটক পড়তে পড়তে এমন ভাবাবিষ্ট হয়ে গেছে, রাধারানীর বিরহ যেই রকম দশা সেই রকম বিদশা হয়ে গেছে। এখন তো রঘুনাথের যে কোনো সময়
তার এই দেহত্যাগ হয়ে যেতে পারে। কি সর্বনাশ, কি সর্বনাশ! তো এমন কোন একটা উপায় করো যা করলে পরে তার এই যে বিচ্ছেদ ভাবটা দূর হতে পারে। এখানে যে মহাপ্রভুর এই দশা দেখে স্বরূপ দামোদর গোস্বামী আর কি রামানন্দ রায় যে রাধা কৃষ্ণের মিলন গীত গাইল যাতে তার ভাবটা পরিবর্তন হয়। তো সেই রকম সনাতন গোস্বামী রঘুনাথ রূপ গোস্বামীকে বললেন যে তুমি এরকম একটা কাজ কিছু করো যা করলে পরে তার এই বিচ্ছেদ দশাটা দূর হয়, কেটে যায়, না হলে যে কোনো সময় ওর দেহত্যাগ হয়ে যেতে পারে এই গ্রন্থ যদি আরও আগে পড়তে থাকে। তখন সেই দিন রাত্রি রূপ গোস্বামী সারা রাত ধরে লিখতে লিখতে দানকেলি কৌমুদীর নাটক লিখে ফেললেন একটা। দানকেলি কৌমুদ, দানকেলি কৌমুদরা হয়েছে কি হাস্যরসের ব্যাপার, যে শ্রীমতী রাধারানী তার সমস্ত সখী মঞ্জরীদের নিয়ে দধি দুগ্ধ নিয়ে বাজারে দুধ বিক্রি করতে যাবে, আর সেখানে কৃষ্ণ তার সখাদেরকে নিয়ে ওদের কাছ থেকে দান চাইবে, কর দাও। তো এই যে নাটক, এটা হাস্য পরিহাস মিলনাত্মক, সেই নাটক লিখলেন, তার নাম দিলেন দানকেলি কৌমুদী। কৌমুদী মানে কি? কুমুদ ফুল, একটা পদ্ম ফুল। তখন কি হলো, সেই নাটক লিখে পরের দিন সকালবেলা রূপ গোস্বামী কি করলেন, এই রঘুনাথ দাস গোস্বামীর কাছে গেলেন, গিয়ে বললেন রঘুনাথ, আমার এই নাটকটা একটু দেখার আছে, সংশোধন করার আছে, তো আমি ওই নাটকটা নিচ্ছি, বিদগ্ধ মাধবটা, ইত্যবসরে আমি আরেকটা নাটক লিখছি, এই নাটকটা তুমি পড়ো, দানকেলি কৌমুদী। এই বলে ওই নাটকটা পড়তে দিলেন। তা রঘুনাথ দাস গোস্বামী এই নাটক যখন পড়তে লাগলেন, এইখানে এই নাটকের কোনো বিচ্ছেদের কোনো ভাব নেই। এই নাটকে আছে কি, এই যে সখীগণ, রাধারানী সহ সখীগণ একদিকে সখাগণ সহ কৃষ্ণ, তারা নানা রকম হাস্য কৌতুক কথা বলছে, ট্যাক্স আদায় করছে, মথুরার বাজারে যাচ্ছে, এই লীলা। ওইটা পড়তে পড়তে তার সেই পূর্ব দশাটা কেটে গেল, তিনি আনন্দ প্রাপ্ত হয়ে গেলেন। নিতাই গর্বে আনন্দ।